আমাদের পাড়ায় এক ভাইয়ের বিয়ের রিসেপশন পার্টিতে নিমন্ত্রণ ছিল। শুরুটা হলো সুন্দর মুচমুচে পমফ্রেট ফ্রাই দিয়ে, একটু করে সস লাগিয়ে একটা করে কামড়। দারুণ খেতে ছিল এটা। ভেতরে নরম পমফ্রেটের শাঁস আর ওপরে মশলা মিশ্রিত কর্নফ্লাওয়ার কোটিং, দুটো মিলিয়ে অনবদ্য এই পমফ্রেট ফ্রাই আমার এতটাই প্রিয় যে আমি কাঁটা সমেত চিবিয়ে মেরে দিলাম। এরপরই খুব নরম আর গরম রুমালি রুটি, সাথে ডাল মাখানি। কম্বিনেশনটাই জিভে জল আনার পক্ষে যথেষ্ট। কি তাই তো প্রিয় দর্শক বন্ধুরা, রুমালি রুটিতে একটু ডাল মাখানি ভরে যে মুহূর্তে মুখের ভিতরে প্রবেশ করলো, এর অসাধারণ টেস্ট জিভের স্বাদকোরকের মাধ্যমে ব্রেনে সেই আনন্দ পৌঁছে দিল। তুরুক তুরুক ধুন করে মনের আনন্দে মন নেচে উঠল একেবারে। যাই হোক, তারপর ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। তো চিলি চিকেনের সাথে ফ্রায়েড রাইস কম্বিনেশনটাও অসাধারণ, আর সেটা সুন্দর করে খেয়ে চাটপুট করে খেয়ে নিলাম। এরপর ভাত আর খাসির মাংস। ওহ, নরম আর গরম খাসির মাংস দিয়ে ভাত খাওয়া শুরু করলাম। পরিবেশনটা খুব ধীরে ধীরে করছিলেন ক্যাটারিংয়ে দাদা ভাইরা, যাতে আমার মতো রাক্ষসরা ধীরে সুস্থে শান্তি করে খেতে পারে। দ্বিতীয়বার আবার মাটন দিয়ে গেল। দেখুন, মুখের ভেতর থেকে মাংসের হাড়টা মাংস থেকে আলাদা হয়ে বেরিয়ে এলো। এতটাই নরম তুলতুলে মাটন, আর তেমনই অপূর্ব টেস্ট। তৃতীয়বার আবার মাটন দিয়ে গেল, সেটা বেশ জুত করে খেয়ে নিলাম। তিনবার এই রকম জুসি টেস্টি নরম মাটন খেয়ে মন খুশ হয়ে গেল একেবারে। এরপর পাঁপড় খেলাম, আর সাথে সুন্দর চাটনি খেলাম। চাপ, সন্দেশ আর রসগোল্লা এলো। সন্দেশে রসগোল্লার থেকে মিষ্টি কম থাকে, তাই আগে চাপ সন্দেশটি ধীরে সুস্থে খেয়ে নিয়ে রসগোল্লায় কামড়। এবং যখন মুখে ভর্তি রসগোল্লা, ঠিক সেই সময় আবার একটা রসগোল্লা চেয়ে নিলাম। তারপর আইসক্রিম ও পান দিয়ে শেষ করলাম এই দারুণ ভোজন পর্ব।